আমাদের কাছে প্রথমে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম সময় পাইনি, অনলি বিকজ অফ মানে আমি এতটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে ফেসে গেছিলাম, তো মানে সেই জন্য বেশি তোমাদেরকে দেখাতেও পারিনি। তাও মাঝখানে কয়েকবার দেখিয়েছি, শক্তিগড়ে যখন আসলাম তখন তোমাদের দেখিয়েছি। আর মানে মাথায় কোনো কাজ করছে না, এরকম একটা মানে হিপনোটাইজ টাইপ হয়ে গেছি। মানে সারা তারাপীঠ ট্রিপটা ঠিকঠাক হলো সব কিছু। আসার সময় বলে না, আমরা ভাবি না যে কিছু কিছু মানুষ মানে বেরোনোর সময় আপসাগুন হয় কিছু কিছু মানুষের মানে কথা। মানে আমি আজকে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে যখন বেরোচ্ছি একটা মানে মানে আমি ধর্মের মধ্যে যাচ্ছি না, তো উনি একজন পীর টাইপের, তো উনি হঠাৎ করে আমাকে বলছে টাকা দে। আমি বললাম কেন টাকা দেবো? বলে চা খাবো। চা খাবেন তো আপনি আপনি আপনার পয়সায় কিনে খান, আপনাকে কেন টাকা দেবো? আপনাকে তো দেখে ভিখারি বলে মনে হচ্ছে না, আপনার যথেষ্ট টাকা আছে, আপনি চা কিনে খান। মানে চা টাকা দিলি না তো দেখ তোর কি অবস্থা হয়। তখন আমরা বেরোচ্ছি, আমি, বাবা, কাকু আর ওই সোনু বলে যে ও গেছিল, ও ভাইটা। তো আমরা বেরোচ্ছি, ওই বেরোনোর সময় ওরকম কথা কেউ কাউকে বলে তোমরা বলো, মানে বললো ভালোই আসছিলাম। মানে মল্লারপুর পার করলাম, একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আসছি, হঠাৎ করে কোন একটা একটা জায়গার মধ্যে থেকে ফাট করে একটা ছাগল কোথার থেকে সামনে চলে আসলো। মানে আমি ওই জায়গায় ছাগল আসার কথাই না, আমার গাড়ির স্পিড তখন 32, ঠিক আছে, তো ওই জায়গায় আসার কথা না, তো কোথার থেকে চলে আসলো, ফাট করে ছাগলটা লাগলো, মানে আমি পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে, বাইকটা নিয়ে। মানে তার ফলস্বরূপ এটা হয়ে গেছে একটা ছোট অ্যাক্সিডেন্ট। মানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হাতের আমার হচ্ছে এই অবস্থা হয়েছে, ঠিক আছে, হাতটার আমার হচ্ছে এইরকম অবস্থা, পুরো রাস্তার উপরে হাতটা পুরো ঘষে গেছে, ঠিক আছে, আর বা হাতের এইসব জায়গাও কেটেছে, ঠিক আছে, এইখানেও কেটেছে, আর পায়ে তো আছি। মোটামুটি অল্পের উপর দিয়ে আমার গেছে। মানে এখন অব্দি সাই সালামাত তোমাদের ভালোবাসা আর ব্লেসিংসে বোধহয় আজকে শরীর সরকার আজকে বোধহয় এখানে। তো গাইস এখান থেকে মায়ের মন্দির দর্শন করলাম, যা ভিড়, ভিতরে আর যাওয়া আজকে গিয়ে পৌঁছাতে পারবো না, এখান থেকেই দর্শন করে নিচ্ছে। তোমাদেরকেও দেখিয়ে দিলাম মায়ের মন্দির, এখান থেকেই অল্প কিছু দেখা যাচ্ছে। জ্বালিয়ে দিলাম ধূপকাঠি, আর এখন আমরা বেরোচ্ছি। দেখো ভিড়টা দেখো, ক্রাউডটা দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম ফ্রম তারাপীঠ। তো এখন তারাপীঠে মন্দিরে আছি পুজো দিতে। সকাল সকাল উঠে গেছি, স্নান টান হয়ে গেছে, তো ভিডিও আপলোড করে শিডিউল করে দিলাম, তোমরা দুপুর 2টো দেখে নিও। আর এখন মন্দিরে যাচ্ছি সকালবেলা, বলা ছিল কারণ কালকে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য হয়নি। তো আজকে আমি, কাকু, আমরা সবাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভিতরে তো ভিডিও অ্যালাউড না, তো কি হয় না হয় পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে যা যা হচ্ছে আর কি। চলো, এক্সাইটেড লাগছে, বাইরে বেশ ঠান্ডা, আর পুজো দেওয়ার জন্য আলাদা জামা কাপড় নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। তো গাইস আমরা মন্দিরের কাছে এসেই গেছি, আর এই দোকান ফোকান সব খুলেই গেছে, আর চলো যাওয়া যাক। A few moments later. আমাদের দোকানে এসেছি, উনি পুজো করাবেন। যদি পুজো হয় সবারই দিতে পারেন, আর যদি পুজো না হয় তাহলে একজন কি গার্জেনের দুজন নাম দেন। আমি যখন সংকল্প করবো তখন সব পরিবার সহিত, তো উনি পুজো করবেন, ওনার দোকানে এসেছি, তো দেখা যাক। আর ভিতরে তো ভিডিও অ্যালাউড না, আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। ক্রান্তি আর এইসব দোকান খুলে গেছে সব। সরকার গোত্র কাকুও রয়েছে, ইয়ে রয়েছে। তো গাইস চলে এসেছি আমরা মন্দিরে, দেখো, আর আমরা সবাই যাচ্ছি পুজো দেওয়ার জন্য। চলো যাওয়া যাক। এখন ভিতরে কিছু দেখাতে পারবো না, যেতে যেতে দেখাই। চলো যাওয়া যাক। ও বাবা, শুনতে পাচ্ছি। চলো যাওয়া যাক। প্রচন্ড ভিড়, কালকে যা ছিল তার থেকে কম।
চলো গাইস, দেখো ভিড় দেখো জাস্ট। এখান থেকেই ঢোকাবে আমাদের। ভিড়টা দেখো ভাই। অনেক কান্ডা আছে না, জাস্ট একবার ট্রাই মারতে পারবে। তো গাইস, এখান থেকে মায়ের মন্দির দর্শন করলাম। যা ভিড়, ভিতরে আর যাওয়া আজকে গিয়ে পৌঁছাতে পারবো না, তাই এখান থেকেই দর্শন করে নিচ্ছি। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম মায়ের মন্দির। দেখো এখান থেকেই অল্প কিছু দেখা যাচ্ছে। ভিড়টা জাস্ট দেখো। সকাল 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 সকালে যদি এত ভিড় হয় তাহলে বেলায় কি হবে? 2,000 years later. পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ধূপকাঠি নিয়ে নিয়েছি। হ্যাঁ দেখো, মানে আমরা আলাদাভাবে পুজোটা দিয়ে নিলাম, কেননা লাইন যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তো আমরা পুজোটা দিয়ে নিয়েছি। চলো এবার সামনে ধূপকাঠিটা জ্বালাবো, যাওয়া যাক। চলো জ্বালিয়ে দিলাম ধূপকাঠি, আর এখন আমরা বেরোচ্ছি। দেখো ভিড়টা দেখো, জাস্ট ক্রাউডটা দেখো। ওই কাকু এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, ওই দিক দিয়ে চলো। চলো ভিড়টা দেখো শুধু। আমাদের পুজো হয়ে গেছে, ঢালা প্যাকিং হচ্ছে। তো দেখো এই যে মন্দির, এখান থেকে আমরা আসলাম, সব হয়ে গেছে। তো আমরা এবার বেরোই। অল টাইম ক্রাউড থাকে, এই যে পুরোহিত উনি। পরের বার একদম ভালো করে, একদম একদম ঠিক আছে। আজ বাইরে থেকে দর্শন করলাম। না না ঠিক আছে, অসুবিধা নেই। না একদম একদম একদম। আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর কাকু আর বাবা যাবে চা খেতে। আমাদের সব প্যাকিং হয়ে গেছে, আমরা জাস্ট টিফিন করেই আমরা বেরিয়ে যাবো। কারণ আমাদের খাওয়া দাওয়া করতে হবে, কারণ পুজো দেবো বলে সেই জন্য সকাল থেকে কিছু খাইনি। তো এখন হোটেলে যাবো, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, করে দেন বেরিয়ে যাবো। কারণ আমাদের টাইম মতো তো বেরোতে হবে। এই যে পুরো আসছে সবাই। চলো যাওয়া যাক, ল্যাংচা নিয়ে ডিসকাশন চলছে। খাবো তো ডেফিনেটলি, কিন্তু পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আর ভালো, মোটামুটি ভালোভাবেই পুজো দেওয়া হলো। তার কারণ হচ্ছে গিয়ে যা ভিড় ছিল, একটা অন্য প্রসেস অ্যাপ্লাই করা হলো, এই হলো ব্যাপার। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে। কারণ ব্রেকফাস্ট করে আমরা তারপরে ওখান থেকে বেরোবো, বেরিয়ে গাড়ি দুটো কোল্ড স্টার্ট করবো, টায়ার ফায়ার সব ঠিক আছে কিনা দেখে নেবো, এয়ার প্রেশার দেখে নিয়ে তারপরে বেরোবো। আর আমাদের পুজো তো হয়ে গেছে, আর দেখো বাইরের ভিউটা দেখো, জাস্ট এখান থেকে এরকম লাগে। আর আমরা থানাটা পার করে পাশে যেখানে কালকে খেতে গিয়েছিলাম ওখানেই যাবো। কথা বলে এসেছি, ব্রেকফাস্টের খুব ভালো ব্যবস্থা আছে, আর খুব ভালো টেস্টি খাবার দাবার হয়, আর ওখানেই খাই খাওয়া দাওয়া করি। আর এদিকে সব রেডি হচ্ছে, ঠিক আছে। কি A few moments later. আমরা বেরিয়ে পড়েছি। আমরা হাসতে হাসতে সব মানে খজরামো করতে করতে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য, আর সামনে তারাপীঠ থানা, যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানেই যাচ্ছি। তো চলো যাই, আর সামনে ওদিকে মার্কেটটার ওদিকেও যাবো। ঠিক আছে, তো ব্যাপক মজা হচ্ছে গাইজ, ব্যাপক মজা হচ্ছে। সবাই মিলে আসার একটা এই হচ্ছে একটা খাসিয়ত। তো আজকে আমাদের অনেকটা বাইক রাইড হতে চলেছে। তো আমরা আজকে আটলার রাস্তা ধরে বেরোবো, সেরকমই প্ল্যান আছে। কারণ কালকে যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় আর যাবো না, অন্য রাস্তায়। তো কি হয় না হয় সবটা দেখতে থাকো তোমরা। চলো দোকানের কাছে আসছি, আস্তে আস্তে এসে খাওয়া দাওয়া করি। তো
তো গাইজ আমরা এখানে এসে গেছি, সবাই বসেও পড়েছে। এখানে একটা জিনিস খুব সুন্দর দেখলাম, সেটা হচ্ছে এইটা, এক পিসি অ্যাঞ্জেল রয়েছে, দেখো এক পিস অ্যাঞ্জেল। কাকু ফোনে কথা বলছে, আমরা যখন দেখলাম রেডি আছে তখন আমরা দেরি হয়ে গেলে আবার মুশকিল, ওদিকে বেরোতে আমাদের দেরি হয়ে যাবে। আমরা যতটা আর্লি পারবো ততটা বেরিয়েই যাবো। তো কি হয় না হয় দেখতে থাকো, খুবই এক্সাইটেড আজকে। আমরা নিয়ে নিয়েছি 4টে করে পুরি আর তরকারি, সব নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া স্টার্ট করি। ওই যে সয়াবিনটা পরে। তো গাইজ আমার মার্কেটটা ঘুরতে এসেছি যাওয়ার আগে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, দেখে নিচ্ছি। চলো, সব দোকান বসেই গেছে। হ্যাঁ ও চলো এমনি জাস্ট ওখান থেকে এমনি একটু ঘুরে কোথাও আসবো। দেখো এদিক থেকে সব লোকজন আসতেই রয়েছে। মানুষ বিখ্যাত করে দিয়েছে, তাই তো কাকু? মানুষ বিখ্যাত করে দিয়েছে, জনপ্রিয়তাটা মানুষই বাড়ে। এখন সব দোকানকে ইউটিউবাররা কি জনপ্রিয়তা বানিয়ে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে। ব্যাস একটু এদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে তো শ্মশানের এখানটা তো। হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাবো। এইসব জায়গা দিয়ে বেড়ান অনেক ভালো। কেন দেখবো, নেবো না, দেখবো কেন? দোকান থেকে 2000 years later. আমরা এখন বেরোচ্ছি, এই গাড়ি দুটো গাড়ি ফুল স্টার্ট হবে, বেরোচ্ছি। বেরিয়ে তারপরে যেতে যেতে তো ভিডিও করা হবে না, গিয়ে যতটা পারবো পসিবল হবে ততটা করবো। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা বেরিয়ে অনেকটা চলে এসেছি। আমরা বর্ধমান পার হয়ে গেছি না? হ্যাঁ, বর্ধমান এখনো দূর আছে। তো আমরা যাচ্ছি, গুগল ম্যাপ আর শর্টকাট নিয়ে এই রাস্তাটা ধরেছি। আর কিছুটা রাস্তা চিনতে পারছি, তার কারণ আগের বারও এই রাস্তাগুলো দিয়েই গেছিলাম। তো কিছু অনেকটা শর্টকাট হয়, তো যাচ্ছি। আর বাইরের ওয়েদার তো দারুণ আছে। আর কাকুরা আসছে পিছনে, আর বাবা রয়েছে। তো হচ্ছে স্থিরভাবেই হচ্ছে আমাদের রাইডিং, কোনো অসুবিধা নেই। চলো। আর এদিকের ভিউটা হচ্ছে এরকম। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি, তার কারণ হচ্ছে কি আমি এতক্ষণ বাইক রাইডিংয়ের সময় কথা বলছি না, এখন ভিডিও করার জন্য করলাম না, এই হলো ব্যাপার। আর কালকের ভিডিওটা তো আজকে দুপুরে চলে আসবে, তো তোমরা দেখে নিও। 1 hour later. তো গাইস এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে কাকুর গাড়ি আর আমাদের গাড়ি রোকা হয়েছে। বাবা আর কাকু গল্প করছে, আর আমরা দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো এই হলো ব্যাপার। আর এদিকে রাস্তাটা দেখো পুরো ফাঁকা পুরো, আর এদিকে দেখো পুরো একদম জঙ্গল পুরো। আর কোপাই নদী সামনেই, এই নদী, এইটাই কোপাই নদী, জানো তো? দেওয়া রয়েছে দেখো, জল শুকিয়ে গেছে, জল নেই। এটাই হচ্ছে কোপাই নদী গাইস, দেখো এখানে করা আছে। তো ডিউটা খেয়ে নিই আবার তোমাদের সাথে আবার কথা বলছি। তো বেশ দারুণ হলো আমাদের ট্রিপটা। কালকে তো পুরো সতীপীঠগুলো সব কভার করেছি, আর আজকেও তারাপীঠে সকালে পুজো টুজো দিলাম ঠিকঠাক হয়ে। চলো এখন যাব, গিয়ে এখন বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র জন্য, মানে রাস্তায় যেতে যাতায়াত করছি, যাচ্ছি, গাড়ি আবার অল্টারনেট করে চালাতে হচ্ছে, সেই জন্য। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। 6 hours later. তো গাইস অবশেষে ফাইনালি সব বাধা বিপত্তি পেরিয়ে আমি বাড়িতে এসেছি। আর এসে তোমাদের কাছে প্রথমে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম সময় পাইনি, অনলি বিকজ অফ মানে আমি এতটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে ফেসে গেছিলাম। তো মানে সেই জন্য বেশি তোমাদেরকে দেখাতেও পারিনি। তাও মাঝখানে কয়েকবার দেখিয়েছি, শক্তিগড়ে যখন আসলাম তখন তোমাদের দেখিয়েছি। আর মানে মাথায় কোনো কাজ করছে না, এরকম একটা মানে হিপনোটাইজ টাইপ হয়ে গেছি। মানে সারা তারাপীঠ ট্রিপটা ঠিকঠাক হলো সবকিছু। আসার সময় বলে না, আমরা ভাবি না যে কিছু কিছু মানুষ মানে
বেরোনোর সময় আপসাগুন হয় কিছু কিছু মানুষের মানে কথা। মানে আমি আজকে যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে যখন বেরোচ্ছি একটা মানে মানে আমি ধর্মের মধ্যে যাচ্ছি না, তো উনি একজন পীর টাইপের, তো উনি হঠাৎ করে আমাকে বলছেন টাকা দে। আমি বললাম কেন টাকা দেবো? বলে চা খাবো। চা খাবেন তো আপনি আপনি আপনার পয়সায় কিনে খান, আপনাকে কেন টাকা দেবো? আপনাকে তো দেখে ভিখারি বলে মনে হচ্ছে না, আপনার যথেষ্ট টাকা আছে, আপনি চা কিনে খান। মানে চা টাকা দিলি না তো দেখ তোর কি অবস্থা হয়। তখন আমরা বেরোচ্ছি, আমি, বাবা, কাকু আর ওই সোনু বলে যে ও গেছিল, ও ভাইটা। তো আমরা বেরোচ্ছি, ওই বেরোনোর সময় ওরকম কথা কেউ কাউকে বলে তোমরা বলো, মানে বললো, ভালোই আসছিলাম। মানে মল্লারপুর পার করলাম, একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আসছি, হঠাৎ করে কোন একটা একটা জায়গার মধ্যে থেকে ফাট করে একটা ছাগল কোথা থেকে সামনে চলে আসলো। মানে আমি ওই জায়গায় ছাগল আসার কথাই না, আমার গাড়ি স্পিড তখন 32, ঠিক আছে, তো ওই জায়গায় আসার কথা না, তো কোথার থেকে চলে আসলো, ফাট করে ছাগলটা লাগলো, মানে আমি পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে, বাইকটা নিয়ে। মানে তার ফলস্বরূপ এটা হয়ে গেছে একটা ছোট অ্যাক্সিডেন্ট। মানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হাতের আমার হচ্ছে এই অবস্থা হয়েছে, ঠিক আছে, হাতটার আমার হচ্ছে এইরকম অবস্থা, পুরো রাস্তার উপরে হাতটা পুরো ঘষে গেছে, ঠিক আছে, আর বা হাতের এইসব জায়গাও কেটেছে, ঠিক আছে, এইখানেও কেটেছে, আর পায়ে তো আছি। মোটামুটি অল্পের উপর দিয়ে আমার গেছে। মানে এখন অব্দি সাই সালামাত তোমাদের ভালোবাসা আর ব্লেসিংসে বোধহয় আজকে শরীর সরকার আজকে বোধহয় এখানে। জানি অনেক মানুষই আমাকে পিছে মানে গালাগালি করে বা অভিশাপ করে, জানি না, আমি কারুর পাকা ধানে তো মই দিইনি কখনো। সবাইকে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে চাই, সবাইকে আপন করে চলতে চাই, কিন্তু আমাকে কেউ চায় না। বাট ঠিক আছে, আমি তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি, এটা আমার মানে করতে হবে, এটা আমি করব। তারাপীঠে গেছি, তোমাদের জন্য যথাসাধ্য করে আমার নিজের মতো করে আমি ব্লগ দিয়েছি। তো আজকে একটাই কথা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি হাতটাকেও ঠিক করে ফোল্ড করতে পারছি না, তার কারণ প্রচন্ড ব্যথা গাইজ। আমি একটু আগে জাস্ট আজকে একবার বালিতেও স্কিট করেছি। মানে তোমাদেরকে একদিনে দুবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে বালিতে একবার বাবার সাথে যাচ্ছিলাম তখন, হ্যাঁ বালিতে একবার স্কিট করে গেছি। তো বালিতে স্কিট করার পরে কি হয়, বালিতে তো কিছু ঠেকানো যায় না, আমারও ওখানে মানে দুটোই আনসার্টেন। মানে ছাগল চলে এসে আমি ডিস ব্রেক মেরে দিয়েছি, তারপরেও জঙ্গলের মধ্যে গাড়িটা শুধু বেঁচে গেল, কাকুর গাড়ি ছিল, কাকুর গাড়িটা শুধু বেঁচে গেছে জঙ্গলের মধ্যে, শুধু ভাইজারটা একটু ফেটে গেছে সামনে। ভাইজারটা কাকুকে বলেছি কাকু ইন্স্যুরেন্স করি, কাকু ভাইজারটা লাগিয়ে নেবে। মানে আমার ওটা নিয়ে মাথা ব্যথা, আমার নিজের যে কেটেছে আমার সেটা নিয়ে একটুও চিন্তা ভাবনা নেই, ঠিক আছে। আমি শুধু ভাবছি, একটু উঁচু করে ধরো, আমি শুধু ভাবছি, আমাকে পুরো আসছে, আমি শুধু ভাবছি যে মানে কাকুর গাড়িটা সেই সালামত আছে তো। কাকু আমাকে লিটারালি বকছে যে তোমার কি মাথা, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে, গাড়ি জাহান নামে যাক, তুমি আগে বলো তুমি ঠিক আছো কিনা। কাকু আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছে আমার গাড়ির দরকার নেই, তুমি ঠিক আছো ব্যাস, সেটাই আমার কাছে সব থেকে বড়। না না তা বললে হবে না। মানে গাইজ আমার রাস্তার উপর তো না হাতটা পুরো ঘষে গিয়ে পুরো চামড়াটা পুরো উঠে গেছে একদম, দেখে বুঝতেই পারছো কতটা ইনজুরি হয়েছে। তো ঠিক আছে, পার্ট অফ এ লাইফ, হতেই পারে। তো মানে এরকম হয়েছে। তারপরে ওখানে আমি ফার্স্ট এড, কাকুর গাড়ির থেকে ফার্স্ট এড নিলাম, ফার্স্ট এড নিয়ে, আমার গাড়িতে ফার্স্ট এড ছিল না, তো কাকুর গাড়ি থেকে ফার্স্ট এড নিয়ে জল নিয়ে, প্রচন্ড ব্লিডিং হয়েছে, ফার্স্ট এড দিলাম, ফার্স্ট এড দিয়ে তারপরে ইয়ে করলাম, তারপরে ওখান থেকে ব্যান্ডেজ করে, কাকুর ফার্স্ট এড কিট থেকে ব্যান্ডেজ করে নিয়ে তারপরে বাড়ি এলাম, মানে গাড়িতে করে বসে এলাম। আবার বাবার সাথে আসতে গিয়ে মাঝখানে একটা স্কিট করে, মানে বাবাও পড়ে গেছে, মানে পড়েছে এমন ভাবে পড়েছে, মানে মাথাটা, মানে যদি হেলমেট না থাকতো বাবার আজকে হয়তো মাথাটা ফেটে চৌচির হয়ে যেতে পারতো, কিন্তু ভগবানের অশেষ কৃপা আর তোমাদের অশেষ ভালোবাসা, মা তারার ইচ্ছাতে বোধহয় সবকিছু সম্ভব হয়েছে। আর হেলমেটটা ঘষা খেয়ে গেছে, মানে স্ক্র্যাচ খেয়ে গেছে, কিন্তু বাবার কিছু হয়নি, থ্যাংক গড। বাবার হাঁটুটা ছড়ে গেছে আর প্যান্টটা ছিঁড়ে গেছে একটু উপরে, আর আমার উইঞ্চিটার যেটা ব্ল্যাক কালারের ছিল সেটাও হাতার এখান থেকে পুরো গেছে, আর একটা শার্ট ছিল, শার্টটাও গেছে। তো ওটা নিয়ে আমি বদার না, আমি জাস্ট কিছুক্ষণ আগে টিটেনাস নিয়ে এলাম, আর আমাকে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দেওয়া হয়েছে, ক্যাপসুলে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো
মানে এরকম একটা ঘটে যাবে আমি কোনোদিন এর আগে আমার কোনোদিন হয়নি। মানে হঠাৎ করে এরকম একটা ছাগল চলে আসলো, আর ওদিকে রাস্তায় যেই রাস্তাগুলো পার করে এসেছি সেখানে ছিল, সেই জায়গাগুলো পার করে এসেছি ঠিকঠাক করে, কিন্তু ওইখানে কোনো ভাবেই আসা মানে কোনো চান্স নেই, কিন্তু ওখানে মানে ওরকম হয়ে গেল। তারপরে সব থেকে বড় কথা, আমি নিজের থেকে গাড়িকে বেশি ভালোবাসি। আমি গাড়ি দেখছি গাড়ির কিছু হয়েছে কিনা, আমি গাড়িকে আগে দেখি। মানে আমার কাছে আমার নিজের যাক, আমার জীবনটা অভিশপ্ত হয়ে গেছে, আমার জীবনের কোনো ভ্যালু নেই। আমি নিজেকে মনে করি আমার জীবনের কোনো কানাকড়িও ভ্যালু নেই, কারণ আমি মানে বারংবার প্রতারিত হয়েছি। আমার এখন মানে বলতে পারো মানে বেঁচে থাকতে হয়ে আছি, জাস্ট এই মানুষ দুটোর জন্য আমি আছি, কাকু কাকিমা বাবা মা, এদের জন্য আমি আছি, তো বেঁচে থাকতে হয়ে আছি। নাহলে আমার নিজের প্রতি কোনো আর ইচ্ছা নেই বেঁচে থাকা, মানে জাস্ট থাকতে হয় আছি। জাস্ট তোমরা তো জানো, বাড়িতে মাকে কিছু বলিনি, বাড়িতে এসছি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তার কারণ আমাদের ওখানে প্রায় 30-35 মিনিট লেট হয়েছে, কারণ আমরা একটু রেস্ট নিয়েছি, বসেছি। দেন শক্তিগড়ে এসে আমরা দুপুরের পরে মানে অলমোস্ট 3-3:30 সময় আমরা এসে খাওয়া দাওয়া করলাম, ভাত টাত খেলাম। তার কারণ তখন ছোলে বাটোরে কাকু বলছিল খাওয়ার জন্য বালাজি ফুড পার্কে, তো ছোলে বাটোরে আর খেলাম না, তো খেলাম ভাত সবজি আর একটু অমলেট খেলাম। তো খেয়ে দেয় ওখান থেকে বেরিয়েছি একটা না, কমটা তো দূর নয়, প্রায় 500 কিলোমিটার আপ ডাউন, 500 কিলোমিটার বেশি হবে। তো এসে আমি আগে চিন্তা করছি তোমাদেরকে ব্লগে বলতে হবে, তোমাদের সাথে কথা বলতে পারছি না, এটা নিয়ে আমার মেইন চিন্তা। ঠিক আছে, এতগুলো কথা বলার কারণ একটাই যে তোমরা ব্যাপারটা জানো, তোমাদেরকে জানাই, কারণ তোমাদেরকে বাদ দিয়ে তো কিছু না, আমি তো চাইলে গোপন করতেই পারতাম, কিন্তু আমি তোমাদেরকে নিজের মনে করি, তোমরাও আমার একটা পরিবার, তো সেই জন্য মানে তোমাদেরকে বললাম। তবে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, একটু জাস্ট ব্যথা হচ্ছিল, একটা টি-ব্যাক্ট অয়েন্টমেন্ট আছে দোকান থেকে আমি বললো, তো ওখান থেকে মানে বাড়িতেই রয়েছে, ওখানে লাগিয়ে দেওয়ার পরে মানে এখানে ব্যান্ডেজটা তুলতে না আমার মানে ঘাম ছুটে গেছে লিটারেলি, মানে সুথল দিয়ে জল দিয়ে ভালো করে নরম করে মানে তুলতে পারছেন, চামড়ার মধ্যে আটকে গেছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। ভিডিওটা আর বড় করবো না, কি হলো না হলো সবটা তো তোমাদের দেখাতে পারিনি, যা যা সিচুয়েশন ঘটে গেছে না, তারপরে আর ভিডিও করার মনও লাগছিল না। তো মানে এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে আপডেটটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।